কী রে ভাই, তুই কখন আসতে বলেছি? আর তুই কখন আসছিস? আরে ভাই আর বলিস না, রাস্তায় যা জ্যাম ছিল না, কি বলবো। তো জ্যাম বলে এত দেরি? তবে আর কি কি একটা মিছিল বেরিয়েছে, রাস্তায় একটু নড়ার জায়গা নেই। কিসের মিছিল? ওই হসপিটালের কেসটা নিয়ে? হ্যাঁ রে ভাই, তুই আমাকে একটা কথা বল, কি হবে সব মিছিল টিছিল করে? যার যাবার সাথে চলেই গেছে, অকারণে এই নর্মাল মানুষদেরকে ডিস্টার্ব করছে এরা। সব জানা আছে, এসব এক দুদিনের জন্য খালি লাফালাফি করছে এরা। সামনে পুজো আসছে, তখন দেখবি সব যে যার মতো ভুলে গেছে। তা বলে কি হাতে হাত রেখে ঘরে বসে থাকবো? আমরা যদি প্রতিবাদ না করি তাহলে তো এরকম কাজ এরা আরও করবে। রাখতো তোর এসব ন্যাকা ন্যাকা কথা। সব দোষ হলো এই মেয়েগুলোর। রাতের বেলা এইটুকুটুকু ড্রেস পরে পাবে যাবে, ডিস্কোতে যাবে, ছেলেদের সাথে ঢলাঢলি করবে। তারপর যখন এই ছেলেগুলো কিছু একটা করে ফেলবে, তখন সব ছেলে খারাপ, কেউ ভালো না। তুই এসব কী বলিস ভাই? মেয়েদের কোনো স্বাধীনতা নেই? একটা মেয়ে যাই করুক না কেন, তার পারমিশন ছাড়া তাকে স্পর্শ করার কোনো অধিকারই নেই। রাখতো তোর এসব ন্যাকা ন্যাকা কথা, সব জানা আছে। তার থেকে যেটার জন্য ডেকেছিস সেটা বল। বাদ দে ভাই, আমি তোকে ভালো ভাবতাম। আর তোকে আমি এই জন্যই ডেকেছিলাম যে আমরা একটা মিছিল বার করছি, আর তোকে সেখানে অংশগ্রহণ করার কথা বলতাম। কিন্তু তোর কথা তোর সঙ্গে যা বুঝে গেছি, তুই সব মিছিলে থাকতেই চাস না। হ্যাঁ, একদমই তাই। আমার কথা শুন, তুই এসব মিছিল টিছিল বাদ দে, নিজের কাজ করিস, কাজের দিকে মন দে। শোন, আমার কথা না আমাকে ভাবতে দে, তুই নিজে চিন্তা কর। দেখ যা ভালো বুঝবি, আমার তো ফাউ সময় নেই, আমি চললাম। দেখে চালাতে পারেন না? পাগল নাকি, দেখে চলতে পারেন না? আপনি দেখে চালাতে পারেন না? এক্ষুনি তো দিচ্ছিলেন আমাকে মেরে। বাহ বাহ, এখন শব্দ হয়ে গেল আমার। আপনি নিজেই তো না দেখে রাস্তা পারাপার করছিলেন, আর এখন শব্দ আমার। আসলে সমস্যাটা কি বলুন তো, আপনারা মেয়েরা না নিজেদের দোষটা কোনোদিন দেখতেই শিখলেন না। এই এই আপনি কি বলতে চান স্পষ্ট করে বলুন তো। না না, কিছু না, আপনি যান। না, আমি যাব না। আগে আপনি বলুন প্রত্যেকটা মেয়েই এক, মানে আপনি কি বোঝাতে চাইলেন? এই যে আপনারা মেয়েরা নিজেদের দোষটা কখনো দেখতেই পান না। এই আপনি এত রাতের বেলা একা একা বাড়ির বাইরে ঘুরে বেড়াচ্ছেন। আপনার মতো আরও অনেক মেয়ে আছে যারা রাতের বেলা ছোট ছোট ড্রেস পরে ফুর্তি করতে বেরায়। তারপরই যখন এই মেয়েগুলোর কিছু একটা হয়ে যাবে, তখন দোষ হয়ে যায় আমাদের ছেলেদের। তারপরে রাত দখল, আন্দোলন, কত কিছু শুরু হয়ে যাবে। রাতে বেরোনোর অধিকার কি শুধু ছেলেদেরই আছে? কেন, মেয়েরা কি দোষ করেছে? আর আমরা তো মানুষদের মধ্যে বসবাস করি, নাকি কোনো জঙ্গলে যে পশুরা টেনে নিয়ে যাবে? অবশ্য পশুদের থেকে তো এখন মানুষদেরকে বেশি ভয় লাগে। আসলে সমস্যাটা কি জানেন, এত কিছুর পর সব দোষ আমাদের ছেলেদেরই হচ্ছে। এখন প্রত্যেকটা ছেলেকে একটা খারাপ নজরে দেখা হচ্ছে। আপনি জানেন, রাস্তায় বেরোনোর পর এখন যদি কোনো মেয়ের দিকে ভুল করে চোখ পড়ে যায় না, অমনি ওই মেয়েটি এমন এক খারাপ নজরে দেখছে যেন আমি কোনো অপরাধী। আপনি নিজেই বলুন, এগুলো কি ঠিক হচ্ছে? শুনুন, প্রথম কথা হলো যারা এই কাজগুলো করছে তারা আর মানুষের পর্যায়ে থাকে না। আর জানেন মেয়েরা কেন এরকমভাবে তাকাচ্ছে? কারণ তারা বুঝতেই পারছে না কারা মানুষ আর কারা মানুষরূপী পশু। আর আপনি হয়তো জানেন না, এই আন্দোলনগুলিতে মেয়েদের পাশাপাশি অনেক ছেলেরাও রয়েছে। তাই নিজের মনকে কুলুষিত করবেন না। এবং আপনি একটা কাজ করুন, আপনি এখন বরঞ্চ বাড়ি যান। বাড়িতে গিয়ে আপনার মা, আপনার বোনের সাথে একটু কথা বলুন, এবং ওই মেয়েটির জায়গায় নিজের মা, বোনকে রেখে একটু চিন্তা করুন। এবং কালকে সকালবেলা ঠিক 6টা নাগাদ ওই দিকের যে গঙ্গার ঘাটটি আছে ওখানে আসবেন, এবং বলবেন এগুলো ঠিক হচ্ছে নাকি ভুল। कोलकाता के आरजीकर अस्पताल में लेडी डॉक्टर के साथ रेप और फिर बेहद निर्ममता से की गई हत्या के मामले में देश को झकझोर कर रखा है। इस मामले का मुख्य आरोपी संजय रॉय सलाखों के पीछे तो है, लेकिन अब सीबीआई को ही
চলে এসেছেন আপনি? কোথায় ছিলেন আপনি? আমি কখন থেকে এখানে এসে অপেক্ষা করছি আপনার জন্য। আচ্ছা এবার বলুন তো আপনার কি মনে হয়? দেখুন, আমি বুঝতে পারছি এই যে সব মিছিল হচ্ছে এগুলো ভালোর জন্যই হচ্ছে, অন্ততপক্ষে মানুষ কিছু করছে তো। কিন্তু আপনি আমাকে একটা কথা বলুন, কিছু মেয়ে আছে যারা সোশ্যাল মিডিয়াতে জাস্ট কিছু ভিউজ আর লাইক পাওয়ার জন্য নিজেদেরকে অর্ধনগ্ন করে দেখাচ্ছে, তারা কি এগুলো ঠিক করছে? এদেরকে দেখি তো ছেলেগুলো উত্তেজিত হয়ে অন্য মেয়েদের উপর ঝাঁপিয়ে পড়ছে। সোশ্যাল মিডিয়াতে কোনো একটি মেয়েকে যদি অর্ধনগ্ন দেখে কোনো ছেলে যদি তার উপর ঝাঁপিয়ে পড়ে, তাহলে তার মাথার সমস্যা আছে। কোনোদিন না নিজের বাড়ির লোকের সাথে কিছু করে বসে। যেমন ধরুন এখন এই মেয়েটির সাথে যে খারাপ কাজটা হলো, তার পিছনেও কি তার পোশাকের দায় ছিল? এমনকি 5 বছর, 3 বছর এবং 70 বয়সী মহিলা, তাদেরও কি পোশাকের দোষ থাকে? না, থাকে না। কারণ এই পশুগুলো নরম মাংসের স্বাদ নিতে চায়। তাদের কাছে রং, বয়স, পোশাক এগুলো কিছুই না। তাই প্রতিবাদ যেমন করছেন করতে থাকুন। আপনার বন্ধুরা যেমন প্রতিবাদ করছে তেমনভাবে প্রতিবাদ করুন। ওই মেয়েটির জন্য নয়, নিজের বাড়ির লোকের জন্য তো করুন। অবশ্য এবার সময় হয়েছে। সময়? কিসের সময় বলুন তো? আজকে কি জানেন? আজকে আজকে তো মহালয়া। হ্যাঁ, পিতৃপক্ষের অবসান ঘটে দেবীপক্ষের সূচনা হলো আজ। এবার দেবীর আগমন ঘটে। জানেন, মহিষাসুরের মতন একজন অসুরকে বধ করেছিলেন কিন্তু একজন নারী নিজে। কিন্তু আপনি কি করে জানেন বলুন তো, আমার বন্ধু? তবে এবার হয়েছে সময় শাস্তি এবার সময়, এবার দেবীর আগমন। জানেন, মহিষাসুরের মতন একজন অসুরকে বধ করেছিলেন কিন্তু একজন নারী নিজে। হবে তবে এবার হয়েছে সময় শাস্তি পেতে হবে। যে থাকো ওই আকাশের দিকে মায়ের আগমন হবে। এবার হয়েছে সময় শাস্তি পেতে হবে। যে থাকো ওই আকাশের দিকে মায়ের আগমন হবে। হয়েছে সূচনা দেবী পক্ষের সব পাপ ধুয়ে যাবে। যে থাকো ওই আকাশের দিকে মায়ের আগমন হবে। যে থাকো ওই আকাশের দিকে মায়ের আগমন হবে। যে থাকো ওই আকাশের দিকে মায়ের আগমন হবে। যে থাকো ওই আকাশের দিকে মায়ের আগমন হবে।